উম্মতরেও খুঁজি পাইল, সব তো শেষ, এখন উপরেও কোনো কি নাই, বাঁধা নাই। আল্লাহ ডাকছে সুম্মা দানা, আসেন আসেন আসেন। মালিক তো ডাকছে, হাবিব কাঁদছে কেন? জিবরিল আমার রাসূলকে ধরে ফেলেছে, নবীরে আজকের রাত কান্নার রাত নয়, আজকের রাত আনন্দের রাত, হাবিব মাহবুবের মিলনের রাত। এই রাতে কান্না করতে নাই 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 নাই। কামলিওয়ালা বলে আমি বড় খুশি। তো কাঁদছেন কেন? সে কাঁদছি আগামীকাল নিয়ে। আগামীকাল কি হয়েছে? আমি যখন আল্লাহ দেখে কবলা আন ইউসবাহা, সকাল হওয়ার আগে দুনিয়াতে পৌঁছে যাব, তখন মক্কার হেরেমে সকালবেলা আমার কওম, আমার সম্প্রদায়, আমার গোষ্ঠীকে যখন মেরাজের মাহফিল করব, আফসোসের বিষয়, ইন্না কওমি লা ইউসাদ্দিকুনানি, আমার কওম, আমার সম্প্রদায়, আমার উম্মত আমার মেরাজকে সত্যায়ন করবে না। দেখেন রাসূল এখনো মেরাজে যায়নি। কোন আসমানে? প্রথম আর দ্বিতীয় আসমানের মাঝখানে দেখেন রাসূল। আজকে বাংলাদেশে অনেক মিম্বরে মেরাজের বিরুদ্ধে মাহফিল হচ্ছে না? হচ্ছে। আমি আজকে একটা ভিডিও দেখলাম, তাদের শুধু মাথা ব্যথা, মেরাজ সশরীরে হয় নাই, মেরাজ চোখে দেখে নাই। সশরীরের না হইলে একটা আলোচনা দরকার আছে না? আমি যদি বলি স্বপ্নে আমি আরশ দেখছি, মানুষ বিশ্বাস করবে না? স্বপ্নে আরশ দেখা সহজ তো। স্বপ্নে কি দেখেন? স্বপ্নে আপনি আমেরিকা দেখেন, স্বপ্নে আপনি জাপান দেখেন, এত আলোচনা কেন? মেরাজ স্বপ্নে হয় নাই, মেরাজ সশরীরে। সেই জন্য আল্লাহ আব্দিহি, আব্দি মানে শুধু রু ন, আব্দি মানে কি বডি সহ নিছে, সেই জন্য বডি। আল্লাহর নবী কান্না করে বলছেন, ইন্না কওমি লা ইউসাদ্দিকুনানি। আশ্চর্যের বিষয় হচ্ছে আমার কওম আমার মেরাজকে মানবে না, আমার উম্মত মেরাজকে মানবে না। দেখেন নবীজি এখনো মেরাজে যায় নাই। সকালবেলা কি হবে? রাসূল উপরে বলছেন, ইন্না কওমি লা ইউসাদ্দিকুনানি। জিবরিল আমিন আমার রাসূলকে ধরে ফেলেছেন, হাবিব আমি জানি সকালবেলা আপনার কওম মানবে না, কিন্তু একটা উম্মত আছে, ইন্না আবা বকর ইউসাদ্দিকুকা, আপনার প্রেমিক আবু বকর বিনা দলিলে ঈমান আনবে। তাহলে মুমিন 100 জন লাগে না, কয়জন লাগে? যে একজন। আপনার কোনো টেনশন নাই, এক আবু বকর ঈমান আনবে। আম্মা জান আয়েশা বলছে, ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে বলছে, ঠিক আমার রাসূল মেরাজ করলেন সকাল হওয়ার আগে দুনিয়ার জমিনে, কাবলা ইউসবাহা, সকাল হওয়ার আগে কামলিওয়ালা দুনিয়াতে আসলেন। সকাল যখন হয়ে গেছে রাসূল মক্কার হেরেমে বসলেন, মক্কাবাসী ডাকলেন, ইয়া আহলে মক্কা, এই মক্কার মানুষ শোন শোন, এই রজবের আজকে এই হিসাবটা করে দেন। এই সময়ে রাসূল বললেন, ইয়া আহলে মক্কা, এই মক্কার মানুষ, তাআলাও তাআলাও তাআলাও, আয় আমার কাছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু বকর, ওমর, উসমান, আব্দুল্লাহ ইবনে উবাই, সব ঘরানার সব মতাদর্শের মানুষ নবীর কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। সব মতাদর্শ, এখানে কোনটা বাদ নাই। আমার রাসূল বললেন, আমি গতকাল রাতে লাইলা সামান্য সময়ে, রাত্রি কি সময়ে, আমি মক্কা থেকে ফিলিস্তিন গেছি, ফিলিস্তিন থেকে বাইতুল মামুর গেছি, বাইতুল মামুর থেকে মাওলানা দেখে সকাল হওয়ার আগে দুনিয়ার জমিনে চলে এসেছে। আবু জেহেল হাসতে শুরু করছে। আবু লাহাব বলে, এতদিন পাগল বলছিলাম, মস্কারি করি, আজকে বলতেছে আনতা মাজনুন হাক্কান, বাস্তবে আপনি পাগল। আবু জেহেল উতবা সাহেব বলে, এমনি গরুগুলি তুলছি, পাগল বলেই তো তুলছি, মক্কার মুশরিক গুলো পাগল বলছে। আবু জেহেল বললে কোনো আশ্চর্য না, ও তো বলবে। আবু লাহাব বললে আশ্চর্য না। আম্মা জান আয়েশা কি বলছেন জানেন? আশ্চর্যের বিষয় হচ্ছে, ফারতাদ্দা নাসুম মিম্মান আমানু বিহি, দাড়িও আছে, পাগড়িও আছে, জুব্বাও আছে, বগলে কোরআনও আছে, হাতে তাসবিহও আছে, প্যাকেটে মেসওয়াকও আছে। সকালেও মুমিন ছিল। ফারতাদ্দা নাসুম মিম্মান আমানু বিহি, সকালেও মুমিন ছিল। নবী যখন মেরাজের মাহফিল করছে তখন এসে বলছে, হা হা
আল্লাহ মানি, আপনি রসুল মানি, কোরআন মানি, নামাজ মানি, রোজা মানি, কবর মানি, হাসর মানি, নসর মানি, কিয়ামত মানি, জান্নাত মানি, জাহান্নাম মানি, কিন্তু মেরাজ মানতে পারবো না। এটাকে হিন্দু বলছে, কে বলছে? দাড়িওয়ালা বলছে, পাগড়িওয়ালা বলছে, জুব্বাওয়ালা বলছে, নামাজিওয়ালা বলছে, রোজাদারে বলছে যে সব মানবো, মেরাজ মানতে আমার রসুল লিমাজা। কেন? সে কারণ হচ্ছে তখন তার বিমান নাই, হেলিকপ্টার নাই। সে মক্কা থেকে ফিলিস্তিন যাইতে 7 দিন, আসতে 7 দিন লাগে। কয় দিন? 14 দিন। উপরের গুলো বাদ দেন। এই 14 দিনের সফর সামান্য সময় শেষ করবেন, এটা কোন পাগলে বিশ্বাস করবে? এটা তো বিশ্বাস করার জায়গা নয়। আজকেও মসজিদের মিম্বরে নবীর মেরাজ শরীরে হয় নাই, শরীরে হয় নাই। সেই দিনও দাড়িওয়ালা জুব্বাওয়ালা কিছু মানুষ বলছে এই মেরাজ মানব না। কেন? যেতে 7 দিন, আসতে 7 দিন। আম্মা জান আয়েশা বলে ফারতাদ্দা, দাড়ি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, মেরাজ অস্বীকার করতে দেরি, ইমানদার নাই, সাথে সাথে বেঈমান হয়ে গেছে। সাথে সাথে কি কত আপনি আমি দিছি না আম্মা জান আয়েশা দিছে? আপনি আম্মা জান আয়েশার বেদাতি বলতে পারবেন? আমার তো বলে দিছেন। আম্মা জান আয়েশার পারবেন? আপনি কিসের ফতোয়া দেন? আম্মা জান আয়েশা বলছে যে মেরাজ মানে নাই, নামাজ থাকতে পারে, রোজা থাকতে পারে, হজ থাকতে পারে, যাকাত থাকতে পারে, কোরআন তেলাওয়াত থাকতে পারে, কিন্তু যে নবীর মেরাজ মানতে পারে নাই, ফারতাদ্দা, সে মুরতাদ, বেঈমান, মুনাফিক, তাকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। এটা আমি বলি না, কে বলছে? আম্মা জান আয়েশা। এবারত দরকার নেই, আপনাদের বলছি কেন, আমাকে ধরতে পারার জন্য, যেন আমাকে ধরতে পারেন। এখন তাহলে গভীরভাবে খেয়াল করেন, মেরাজ মানলে ইমানদার, না মানলে এটাকে আমি বলছি, কে বলছে? আম্মা জান আয়েশা বলছে বেঈমান। বেঈমান কি মানে নাই? আজকের যুবক বলে হুজুর দাড়ি এক, টুপি এক, জুব্বা এক, আযান এক, একামত এক, মসজিদ এক, শুধু মিলাদুন নবী নিয়ে আপনারা আসছে, এত গ্রুপিং এর কি দরকার? তা আপনি আম্মা জান আয়েশারে বলেন, আমারে বলে লাভ কি? আম্মা জান আয়েশারে বলেন আযান এক, নামাজ এক, টুপি এক, জুব্বা এক, কোরআন এক, আল্লাহ এক, রসুল এক, শুধু মেরাজ মানে নাই। কি হইছে? আম্মা জান আয়েশা বলে কি হইছে? ফারতাদ্দা নাসুল, বেঈমান হইছে, বেঈমান হইছে। যে নবীর মেরাজ মানে নাই, তাকে মুসলমান হওয়ার কোনো দরকার নাই। এটা আমি বলি, কে বলছে? এখন একটা দল ইসলাম থেকে বের হয়ে গেছে। কি সমস্যা? মেরাজ সমস্যা। কি সমস্যা? মেরাজ। কি থেকে বের হইছে? ইসলাম থেকে। সমস্যা নেই, রোজা নিয়ে, মাদ্রাসা নিয়ে, হজ যাকাত নিয়ে, সমস্যা কি নিয়ে? মেরাজ নিয়ে বের হইয়া ঐক্য জোট। কি জোট? বাংলাদেশে ঐক্য জোট আছে না? 4 দলীয় ঐক্য জোট, 20 দলীয়। তখন ঐক্য জোট হচ্ছে 2টা দলে। একটার নাম হচ্ছে, নেতার নাম আবু জাহেল, এটার নাম হচ্ছে মুশরিক গ্রুপ। কি গ্রুপ? আরেকটা হচ্ছে দাড়ি টুপি জুব্বা আছে, এটার নাম হচ্ছে মুনাফিক গ্রুপ। কি গ্রুপ? মুনাফিক গ্রুপ আর মুশরিক গ্রুপ মিলে হইল ঐক্য জোট। কি জোট? কি বিষয়ে? মেরাজ বিষয়ে। আমার কথাটা বুঝলেন? আমি হাদিসের কথা বলছি, কোনো বানাই কথা বলছি না। একদিকে মুশরিক গ্রুপ, আর দিকে দাড়িওয়ালা মুনাফিক গ্রুপ, 2 গ্রুপ মিলে কি হইছে? ঐক্য জোট হয়ে কি বলছে? চলো আমরা, এখনো আবু বকর আসে না এখানে, রাস্তায় মনে হয় আছে, ওরে যদি আজকের ঘটনা বোঝানো যায়, আবু বকর আর নবীর পক্ষে থাকবে না, আমাদের দলে চলে আসবে। এটা মানে ওরা ঐক্য জোট হয়ে কার কাছে যাবে? যে আম্মা জান আয়েশা বলছে চাও। মুশরিক আর মুনাফিক 2 দল এক হয়ে রওনা হইছে কোথায়? ইলা আবি বকরিন, সিদ্দিক আকবরের দরবারে। উনি হাঁটি হাঁটি করে আসতেছেন। আবু জাহেল বলছে কম, দাঁড়ান। আব্দুল্লাহ ইবনে উবাই বলছে আইনা তাযাব, যাচ্ছেন কই? আবু বকর বলে যামু কই? পাগল তো হইছি, নবীর দরবারে যাচ্ছি। আবু জাহেল বলে আপনারা যাইও না। বলছে কেন? আবু জাহেল তো শিয়ানা ছিলেন, আবুল হেকম ছিল, প্রচুর শিয়ানা পাবলিক, জ্ঞানী ছিলেন। নবী চিনে নাই বিদায় আবু জাহেল হইছে। এমনি জ্ঞানী ছিলেন, জ্ঞানী মানে সুরা বুদ্ধি আর কি, ভালো বুদ্ধি ছিল না আর কি। এরকম অনেক একটা সুরা বুদ্ধি আছে, সুরা বুদ্ধির মধ্যে মানে কাঁঠাল ভাঙি খাওয়া আর কি, মাথার উপর কি বাংলা কাঁঠাল, এই বুদ্ধিটা উঠছিল। আবু জাহেল জানে ডাইরেক্ট নবীর কথা বললে আবু বকর নবীর পাগল, এটা ডাইরেক্ট বলে সমস্যা।
এখন বলে আবু বকর একটা প্রশ্ন করবো, হ্যাঁ করো। তুমি জ্ঞানী মানুষ, কারো বলতেছে? সিদ্দিক আকবর, তুমি জ্ঞানী মানুষ, তুমি মক্কার মাঝে গ্রহণযোগ্য, তুমি কুরাইশদের নেতা, তোমার সাথে আমাদের জামিলা শুধু নবী নিয়ে, এমনিতে কোনো জামিলা নাই, তুমি আমার আমিও তোমার, কোনো সমস্যা নাই। সিদ্দিক আকবর তো বুঝে গেছে এখানে কোনো একটা জামিলা। কি বলবি বল? কেউ যদি বলে, দেখুন নবীর না বলতো না, সে কেউ যদি বলে তিনি গতকাল রাত্রে সামান্য সময়ে মসজিদে হেরেম থেকে ফিলিস্তিনের মসজিদে আকসা গেছে, আবু বকর বাদ দাও, বাইতুল মামুর উপর বাদ দাও, লাগবে না, এতটুকু মানো। উনি বাইতুল মুকদ্দাস থেকে সকাল হওয়ার আগে আবার মক্কায় চলে আসছে। কি বলবা? নবীন বলে কেউ যদি বলে, এখানে কথার কাছে দেখেন, কেউ যদি, উনি গতকাল রাত্রে কোথায় গেছে? হেরেম থেকে ফিলিস্তিনে গেছে, ফিলিস্তিন থেকে আবার সকাল হওয়ার তাকে চলে আসে, মানবানি। সিদ্দিক আকবর তো বুঝে গেছে এখানে কোন একটা কাহিনী। কেউ বলছে বাদ দে, মান কালা, কে বলছেন নাম বল। কেউ বলছে কথা, নবী বলছে নাম বল, মান কালা, কে বলছে? আবু বকর বলে তুমি যার জন্য পাগল হইছো, ওই নবী বলছে গতকাল রাত্রে নাকি উনি সামান্য সময়ে মসজিদে হেরেম থেকে মসজিদ আকসায় গেছে, উপরের গুলো বাদ দাও, সকাল হওয়ার আগে নাকি ফিরে আসছে। সিদ্দিক বলে আমার নবী বলছে, হ্যাঁ আমার নবী বলছে। সিদ্দিক আকবর বলল শাক্কা ওয়ালা রাইবা, কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। নবী যদি বলে সাদাকা, সাদাকা সত্য বলেছে। আরে মেরাজ এটা আবু বকরের কাছে সামান্য, আমি এর চেয়ে আরো উপরে ঈমান আনছি। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউস, ইয়া রাসূলুল্লাহ, মিলাদুন নবী, জিন্দাবাদ, আহলে সুন্নাত, জিন্দাবাদ। সিদ্দিক বলে আবাদ মিন যালিক, আমি এর চেয়ে আরো উপরে। আবু জাহেলের মাথা ধরে গেছে, এটা বুঝতে পারছি না, তুমি এর চেয়ে উপরে কেমনে গেলা? উপরে কি জানোনি? কি তোমরা তো মেরাজ মানতে পারতেছ না, আর আমার বিশ্বাস, আরে আল্লাহ তো চিন্তা মনা। যদি আমার নবী না বলতেন আল্লাহ যে আল্লাহ, এটা চিন্তিত নবীর কারণে, শুধু মেরাজ করছে তা নয়, আমার বিশ্বাস মেরাজে গিয়ে দুই চোখে আমার নবী আল্লাহরে দেখে আসছে। এটা হচ্ছে কোথায়? রাস্তা। কোথায়? সিদ্দিক আকবর রাস্তায়, এখন আবু বকর নাম সিদ্দিক হয় নাই। নবী হেরেমের মধ্যে চেহারাটা লাল করে আছে, চোখের মধ্যে পানি জমে আসছে। আল্লাহ ডাক দেন, হাবিব কাঁদেন কেন আপনি? আপনি কাঁদছেন কেন? আমি তো মেরাজ কাঁদানোর জন্য করি নাই। কামলিওয়ালা কান্না করে বলছেন, মওলা মেরাজে গেলাম, উম্মতের খুশি হওয়া দরকার। যেখানে খলিল পারে নাই, কালিম পারে নাই, রুহুল্লাহ পারে নাই, খলিফাতুল্লাহ পারে নাই, নবিউল্লাহ পারে নাই, রসুলুল্লাহ পারে নাই, সেখানে আমি ইমামুল মুরসালিন মেরাজে গেলাম, মেরাজ থেকে আসলাম, আর আমার উম্মত এটা নিয়ে লাফালাফি করছে। আল্লাহ বলে, হাবিব কেউ ইমান না আনলেও একজনে ইমান আনছে, রাস্তায় ঝগড়া করছে, নাম তার আবু বকর। আমি আবু বকর চেঞ্জ করে দিলাম মেরাজ মানার কারণে, ওয়াহুয়া আস-সিদ্দিক, আজকে থেকে আমি আল্লাহ ওনার নাম সিদ্দিক আকবর রেখে দিলাম। এখন আল্লাহ বলে, হাবিব আপনি কাঁদছেন, উম্মত স্বীকার করেছে, হ্যাঁ অস্বীকার করেছে। আল্লাহ বলে, হাবিব আপনি কোনো উত্তর দিবেন না, আপনি কোনো কথাও বলবেন না, কারণ সমালোচনার জবাব দিতে নাই, সমালোচনার কোনো জবাব দিবেন না, কারণ আমি আল্লাহ জবাব দিব। কে জবাব দিব? আল্লাহ। কেন? আবু জাহেলের আল্লাহ নিয়ে কোনো সমস্যা নাই, আবু লাহাবের আল্লাহ নিয়ে কোনো সমস্যা নাই, উতবা সাইবার আল্লাহ নিয়ে কোনো সমস্যা নাই, আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে জিল কয়সারা, এজিদ সবগুলার আল্লাহ নিয়ে কোনো সমস্যা নাই। সেজন্য কোরআন কি বলছে জানেন? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। তোমাদের মাঝে দাড়ি টুপি রাখি, জুব্বা পরে বলবে আল্লাহর কথা, বলবে কবরের কথা, বলবে জান্নাতের কথা, বলবে জাহান্নামের কথা, কিন্তু দেখবা ওদের মুখে আমার নবীর কোনো শান নাই। এটা দেখবা তোমরা। কে বলতেছেন? আল্লাহ। আপনি দাড়ি দিকে দূর দিবেন, আসমান দিকে দূর দিবেন, চেহারা দিকে দূর দিবেন, কথা দিকে দূর দিবেন, কোরআন তেলাওয়াত দিকে দূর দিবেন। আল্লাহ বলে, ওয়ামা হুম বিমুমিনিন, তোমার কাছে ঈমানদার হইল যে আমার নবীরে মানতে পারে নাই, আমি আল্লাহর কাছে বেঈমান।
এটা আমি বলছি কোরআন শরীফের দ্বিতীয় পৃষ্ঠা সূরা বাকারা উল্টা ওয়া মা হুম বিমুমিনিন এরা ঈমানদার নয় এটাকে বলছেন। এখন আল্লাহ ওদের সিল্লানে কার দুই গ্রুপ হয়ে যেত, দুই গ্রুপে মিলে কি হয়েছে ঐক্য চলেছে, মুশরিক গ্রুপ আর কি গ্রুপ মুনাফিক গ্রুপ। এই আবু জেহেল, এই উতবা, এই আব্দুল্লাহ ইবনে উবাই, সমস্যা কোন জায়গায়? এত সিল্লা সিল্লি কেন? ওরা বললেন আল্লাহ কার নবী বানাইলা, ওয়া হুয়া মাজনুন, সে তো পাগল। সে কি বলছে? উনি নাকি গতকাল রাত্রে সামান্য সময়ে হেরেম থেকে ফিলিস্তিনে গেছে, এরপর বাইতুল মামুর গেছে, এরপর নাকি তোমারে দেখছে, এরপর নাকি দুনিয়াতে আসছে। কে বলছে? তোমার নবী বলছে। আল্লাহ বলে জামিলাতুন নবী নিয়ে, আমি আল্লাহ নিয়ে কোন জামিলা আছে? আবু জাহেল বলে নাই, আবু লাহাব বলে নাই, উতবা বলে নাই, আব্দুল্লাহ ইবনে উবাই বলে নাই, আব্দুল্লাহ ইবনে জিলফাইসারা বলে নাই। তো আল্লাহ বলে আমার নবী একটা বলছে আর কি আমার নিয়ে জামিলা আছে নিয়ে নাই। তাহলে আমি আল্লাহ উত্তর দিচ্ছি, মক্কার মানুষ হা হয়ে আছে। আল্লাহ বলে আমার হাবিব কখনো মেরাজে যায়নি। আমার হাবিব কখনো মাথা ধরে গেছে না, হাবিব কখনো কি করে নাই। আবু জাহেল দেখছো নি? আমরাই তো বলছি এটা সম্ভব। এখন তো কোনার আল্লাহ বলছে নবী নাকি করে নাই মেরাজ। আব্দুল্লাহ ইবনে উবাই বলে সেই জন্যই তো বলছি সব মানবো, কিন্তু মেরাজ আল্লাহ বলে কখন বলছে আমার হাবিব মেরাজ করছে? আমার হাবিব মেরাজ করেই নাই। এখন মক্কার মানুষ কি হয়ে গেছে? খুশি হয়ে গেছে। কেন? আবু জাহেলের পক্ষে গেছে, আবুল হাবের পক্ষে গেছে, উতবা সাইবার পক্ষে গেছে, মুনাফিকের পক্ষে গেছে। আল্লাহ বলে কথা শেষ করি নাই, খুশি হওয়ার কি আছে? কে বলছে আমার নবী মেরাজ করছে? নবী মেরাজে যাই নাই। তবে শোন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমার নবী মেরাজে যাই নাই, আমি আল্লাহ নিজে আমার নবীরে মেহমান বানায়া মেরাজে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন দেখা, এখন কি গো দেখা আয় এখন বন্ধ হইছে নি? কেন উত্তর কেমন দিয়েছে? কেন আল্লাহ উত্তর কেমন দিয়েছে, কেমন ভাবে দিয়েছে? প্রথমে বলছে আমার নবী মেরাজ করে নাই, আমার নবী মেরাজ করে নাই। দেখছো তারা না পাগল বলছিলাম, হাসাই তো পাগল, চিল্লানি শুরু করছে। আল্লাহ বলে কথা শেষ করি নাই, আমার নবী কখনো যাইতেও চাই নাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আল্লাহ মেহমান বানায়া ওরা নিয়ে গেছি। নবীর দরবারে গুতাস কেন? গুতাইলে আমার কাছে আয় গোতা পারবে না, এখন পারবে না। মসজিদে চিল্লা কেন? আল্লাহর গুতা মসজিদে বলে নবী মেরাজ করে নাই, নবীর মেরাজ স্বপ্ন যুগে, ওখানে গোতানোর কি আছে? আল্লাহ বলে আমার কাছে আয়, আমার কাছে আয়। আমার নবী যদি বলতেন নবী মেরাজে গেছে, তাহলে জামিলা ছিল। কেমনে গেছে প্রশ্ন ছিল। আমার নবী তো মেরাজ যায় নাই, আমি আল্লাহ নিয়ে গেছি, আমি যেভাবে নিতে পারি সেভাবে নিছি। ওদের কি সমস্যা? কে বলতেছে? কোন উত্তর আছে নি? মেরাজের উত্তর কিভাবে দিছে আল্লাহ? এরকম করা উত্তর আমি কোরআনে খুঁজে পাইনি। এরকম করা করে উত্তর আল্লাহ সব উত্তর দিছে, বড় নরম ভাষা। কি ভাষা? মোলায়েম ভাষা। কিন্তু মেরাজের উত্তর দিছে গরম ভাষা। আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার নবী মেরাজে যায় নাই, আমি আল্লাহ নিজে নবীর মেহমান বানায় নিয়ে গেছি। পারলে টাকা। এখন আল্লাহর সামনে কিছু বলার কথা আছেন। আবু জাহেল সুখ, আব্দুল্লাহ ইবনে উবাই সুখ, এক মুহূর্তে ঐক্য ভাঙিয়ে গেছে। এক মুহূর্তে কি ভাঙা? এতক্ষণ ছিল কি ঐক্য জোট, এক মুহূর্তে ঐক্য জোট কি হয়ে গেছে? ফিনিশ হয়ে গেছে। আল্লাহ বলছে কিসের সাথে বিয়াদবি করিস? আমার নবীর সাথে। উত্তর তো আমি আল্লাহ দিব। এখন নবী মেরাজে গেছে, এটা নিয়ে অনেক আলোচনা হয় কি হয় না? হয়। এটা নিয়ে অনেকে মানে, অনেকে মানে না। বড় আশ্চর্য লাগে, কেমনে গেল, কেমনে উঠলো, কেমনে উঠলো? আল্লাহ বললে আমার নবী যে মেরাজে গেছে, তোদের কি আশ্চর্য লাগছে? আমরা বললাম বেশি আশ্চর্য লাগছে, কারণ বিমান নাই, রকেট নাই, হেলিকপ্টার নাই। আল্লাহ বলে জিবরিল নিছি পাইলট হিসেবে, বোরাক দিছি হেলিকপ্টার হিসেবে। এখানে আবার আশ্চর্য হওয়ার কি আছে? সেটা কোনো আশ্চর্যের বিষয় না। কেন? নবী তো যাই নাই, নিয়ে গেছে কে? কিন্তু এখানে আশ্চর্য আছে। এইটা বলে আমার কথা শেষ। এখানে একটা আশ্চর্য আছে। কি আশ্চর্য? আপনাদের এখানে মাদ্রাসা আছে না? মাদ্রাসায় প্রিন্সিপাল আছেন,
আবার দারোয়ানও আছে না, দারোয়ানের পোস্ট উপরে না নিচে, প্রিন্সিপালের পোস্ট এবার ওনারা যদি যাই আপনারা গলা থেকে হাইয়ের নখ পর্যন্ত যদি ফুলের মালা দিয়া সোনা দিয়া দিয়ে কপালে যদি বলেন যে আপনি আজকে থেকে পিয়ন হয়ে যান, উনি জীবনে হবে? হবে কেন? যিনি উপরে উঠে যায় উনি জীবনে নিচে, যেমন আমাদের এমপি মহোদয় আসছে কি আসে নাই, আমাদের আলহাজ আশিকুল্লাহ রফিক এমপি সাহেব, ওনার পজিশন উপরে, এর নিচে পজিশন হচ্ছে চেয়ারম্যান, কথা ঠিক না? এখন আমি যদি উনি আমাকে দেখতে গেছে কোথায় রুমের মধ্যে, দেখ আমাকে যতটুকু ওনার আপ্যায়ন করা উচিত আমি ওনার আপ্যায়নে সন্তুষ্ট হয়েছি, আমি দোয়া করছি আল্লাহ যেন উনি মানবতার সেবা করার তৌফিক দান করেন। বয়সে কোনো তেমন ভয় নাই দেখতেছি, মোটামুটি জওয়ান আছে, বুড়া কালে কাজ করার সুযোগ নাই, কাজ করতে হবে কোন কালে? জওয়ান কালে। আল্লাহ যেন ওনাকে দেশের দশের ইসলামের খাদেম হিসেবে কবুল করে, আমার দোয়া করছি। এখন ধরেন আলহাজ আশিকুল্লাহ রফিক এমপি সাহেব, উনি গেলেন আমার সাথে কি করতে, দেখা করে ইজ্জত দিলে যে আমার এলাকায় একজন আলেম আসছে, আমি একটু কি করি দেখা দিয়েছে ইজ্জত। এখন ওনাকে যদি আমি বলি যে আপনাকে মহেশখালীর মানুষ আজীবন স্মরণ করবে, সিএনজি ট্যাক্সি গাড়ি বাস ট্রাক সবখানে আপনার ছবি থাকবে, ঘরে ঘরে আপনার ছবি, কিন্তু আপনি চেয়ারম্যান হয়ে যান, মানবে? উনি বলবে হুজুর পুরো সম্মান দিতে যাইয়া উল্টা তো মাছ দিয়ে দিলি, বলবে না? বলবে স্বাভাবিক বিষয়। উপরে উঠলে কেউ নিচে নামে না, নামে না, স্বাভাবিক বিষয়। এখন প্রিন্সিপাল পিয়ন হয় না, এমপি চেয়ারম্যান হয় না, প্রধানমন্ত্রী কাউন্সিলর হয় না, কেন উপরে উঠলে নিচে নামে না। তো আল্লাহ বলে আমার নবীতে মেরাজে গেছে, আশ্চর্য না? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আল্লাহ দিয়ে গেছি নিতে নিতে। আমি সর্দির মধ্যে আসছি, কারণ কি মসজিদ দিয়ে আজকে এখানে মসজিদ না, ওইটা আমি মিস করতাম, শুধু আসছি যে এখানে দূরে হইলে যেতে হয়, কারণ দূরে হইলে আবার অনেকে বলবে আমি মনে হয় বয়ে যায় না, মনে হয় কারণ হোসাইনিরা তো ভয় পাই না, এটা বলে অনেকে বলবে মনে হয় ভয় পাই যায় না, মনে হয় কেউ। আমি যেখানে হুমকি বেশি সেখানে বেশি যায়, আমার নিয়ম। যেখানে নিষেধ করি না বেশি করি, এটা আমার নিয়ম। যেখানে নিষেধ করবে না সেখানে কোনো কিছু বলি না। সুতরাং আমি চাই ইসলামের কথা বলবো কারো ভয়ে নয়, আল্লাহ এবং রসুলের প্রেমে। হক থেকে এক বিন্দু এক চুল পরিমাণ সরে যাওয়ার কোন সুযোগ নাই। কারণ লোভেও আমার ইমান বিক্রি করা যাবে না, কারো ডরেও আমার ইমান বিক্রি করা যাবে না। ইসলাম ইসলামের মতো চলবে। আমি যদি চলতে না পারি, আল্লাহ বলে আমার বান্দা হওয়ার কোন দরকার নেই। আমাকে চলতে হবে ইসলামের মতো, আমি ইসলামকে চালাইতে পারবো না। ইসলাম যেভাবে বলে আমাকে সেভাবে চলতে হবে, হুমকি দিলেও সেভাবে চলতে হবে, লুপ দিলেও সেরকম চলতে হবে, টাকা দিলেও চলতে হবে, টাকা না দিলেও চলতে হবে। ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন আমি আজকে অসুস্থ, না বলতাম, কিন্তু না বললে আপনারা অনেক সময় ফেসবুকে লিখেন যে হুজুর দাওয়াত নিয়ে আসে নাই, আবার অ্যাডভান্স খাই ফেলেছে, ৫,০০০ দিলে না আসলে ২০,০০০ লিখে দেন। আমি আছে তো যে দিলে তো ৫,০০০ দিছে, এখন তো আসি নাই, একটা কথা পাইছে না, আমি প্রতিবাদ তো করতে পারবো না, আমি আসি না, আমার ৫,০০০ জায়গায় বলবে ২০,০০০ দিছি, হুজুর আসে নাকি, আজকে আমি মধ্যে বলবো না, তো ঝামেলা আছে এখানে। সেই জন্য এই চাকরিটার মধ্যে ফেসবুকে একটা তাকে খুব অসুবিধা হয়ে গেছে। ফেসবুক হওয়াতে আমাদের লস হয়েছে, আপনাদের লাভ হয়েছে। আমাদের কি আতঙ্ক থাকতে হয়, কোন সময় কোন ঘুষ মারি দেয়, কোন সময় না কোন কিছু লিখে, কিন্তু আপনাদের লাভ হয়েছে। আপনারা ফোন করে হুমকি দিতেন, না আসলে কিন্তু ফেসবুকে পোস্ট করে দিব। আর কিছু বলে এখন, আগে তো বলতে যায় গড়ে আসি ধরে নিয়ে যাবো, এখন আর বলে না গড়ে আসি ধরে নিয়ে যাবো, মহিষকাজে ঢুকতে দিব না, মারমো, এগুলো আগে বলতো। কিন্তু এখন কোনো পাবলিকে বলে না গড়ে আসি ধরবো, অ্যাডভান্স ফেরত নিবো, মারমো, মহিষকাজে কেমনে ঢুকে দেখবো, এটা বলে না। এখন শুধু বলে আসবেন না, ঠিক আছে সুবিধা নেই, আসিয়েন না, ফেসবুকে কাউকে পোস্ট হয়ে যাবে। এখন মাইন্ডে তো এক জায়গায় জানিয়েছে, ফেসবুকে তো পুরো বাংলা জানিয়ে গেছে, কথা ঠিক না? মাইন্ডে তারপরে হজম করতে যাবে যে কোনো আন্দাকার মারি দিয়েছে, অসুবিধা নেই, কিন্তু ফেসবুকে ভোট দিতে তার হজম করা যাবে না। পাবলিক এখন বহুত শিয়ানা হয়ে গেছে, এখন আর ওইটা বলো দড়ি নাম ওইটা বলো না। আগে বলতে আগে দেখতাম আমরা, তখন ছোট ছিলাম, তখন হুজুর না আসতো দড়ি নিয়ে যাবো, আলগায় নিয়ে যাবো, কেমনে ঢুকেন দেখবো, আসবেন তো এই তারিখ, কেমনে ভা নিয়ে যান দেখবো, এটা হুমকি দিত। এখন আর সে হুমকি টুমকি কিছু নেই, এখন তোর মুহ আসে না, মার মুহ আসে না, এখন শুধু একটা কথা, না আসি দেখেন ফেসবুকে পোস্ট চলে যাবেন। এই বইয়ে হুজুর এখন আবিষ্ করতে পারে না, এই বইয়ে ফেসবুকে বইয়ে। ফেসবুক যদি এত বড় আমল নামা হয়,
মালিকের আমল নামা কেমন হবে? ফেসবুক যদি আমল নামা হয়, ফেসবুক মানে লেখা আর কি আমল নামা আর কি, ফেসবুকের দরে যদি আমাদের এই অবস্থা হয়, মোল্লাদের আল্লাহর আমল নামা, এটা কি হবে? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। ফেসবুকের বইয়ে আছি কিন্তু আল্লাহর বইয়ে নাই। দেখেন আমরা কেমন বান্দা হয়েছি। আমার কথাটা আমি শেষ দিকে নিয়ে আসছি, একটু গভীর ভাবে খেয়াল করবেন, কথা আমার শেষ। যিনি উপরে উঠে উনি নিচে নামে না। প্রিন্সিপাল পিয়ন হবে না, এমপি চেয়ারম্যান হবে না, রাষ্ট্রপতি কাউন্সিলর হবে না, কোটি টাকা দিলেও হবে না। তো আল্লাহ মেরাজে নিলেন, আল্লাহ বলে কোনো আশ্চর্য না। কেন? সুবহানাল্লাযী, আমি আল্লাহ নিয়ে গেছি। তো আল্লাহ নেওয়ার পরে বলছেন, হাবিব ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আপনি নবী চাইবেন আমি আল্লাহ দিব, আপনি নবী চাইবেন আমি আল্লাহ দিব, দিতে 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 আপনারা রাজি করব। তা হাবিব কি বলছে? হাবিব বলছে, মালিক এসেছি, খুশি হয়েছি, তোমাকে দেখেছি, কিন্তু একটা জিনিস চাই, দ্রুত বিদায় দাও, দ্রুত বিদায় দাও। আল্লাহ বলে, হাবিব এটা তো আমি আশা করি নাই, আমি কালিম মুসাকে কালিম বানাইছি কিন্তু মেরাজ করাই নাই, কারণ মেরাজ করলে আল্লাহ দেখলে আর কোনোদিন যেতে চাইবে না। ইব্রাহিমকে খলিল বানাইছি কিন্তু মেরাজ করাই নাই, কেন? উনি যদি আমারে দেখে জীবনে আর যেতে চাইবে না। আপনারা উলামায়ে কেরামকে দেখে জেনে নেবেন, এক নবী ফরিয়াদ করেছিল, মালিক জান্নাত দেখতে চায়। আল্লাহ বলে, নবীদের দোয়া তো ফেরত দেওয়ার কোনো সুযোগ নাই, তো জান্নাত দেখবানি? তাহা দেখবো। ওনারা নিয়ে গেলেন আল্লাহ কোথায়? জান্নাতে। সে দেখা হয়েছে নি? সে হয়েছে। হওয়ার পর আল্লাহ বলেন, বের হয়ে যাও, চলে যাও দুনিয়াতে। এখন উনি বলেন, মালিক তোমার ওয়াদা যে জান্নাতে একবার ঢুকছে খালিদিনা ফিহা আবাদা, সে তো স্থায়ী ঢুকবে, এখান থেকে তো বের হওয়ার কোনো সুযোগ নাই। তুমি বলছো স্থায়ী, তা আমার ঢুকাই আবার বের করতেছো কেন? উনি জান্নাতে রাখি গেছে। উনি জান্নাতে বের হয়ে আল্লাহ বলে, বাসিয়ানা আছে তুমি। আল্লাহ বলে, তুমি কি আছো? বুদ্ধিমান আছো, কারণ উনি আল্লাহ দরিবে। আল্লাহ বলছে, তুমি বের করতেছো কেন? তুমি তো বলছো খালিদিনা ফিহা, যে জান্নাতে ঢুকবে তারা বের হওয়ার কোন সুযোগ, আমারে ঢুকায়া বের করে। আল্লাহ বলছে, মরণের পর বলছি, মরণের পর হইলো মরণের পর, কিন্তু ঢুকিতে গেছি। তা মরণের আগে হোক আর মরণের ঢুকিতে গেছি, তুমি বলছো ঢুকলে আর বের হওয়ার কি নাই, সুযোগ নাই, তো ঢুকিতে গেছি মরণের পরে। তোমাদের আল্লাহ বলছে, যে ঠিক আছে, আমার নবী তো, নবী আমার নবী তো একটা আরজ করছে, অসুবিধা কি? তোমার কোথায় রাখি দিস আল্লাহ? জান্নাত তুমি বের হয় নাই, কিন্তু আমার নবীর জান্নাত নয়, জান্নাতের মালিকের কাছে নিয়ে গেছে। মালিকের কাছে নেওয়ার পর ওনাকে তো বলছে বের হয়ে যা, উনি বলছে না বেরোবো না, খালিদিনা ফিহা আবাদা। আর ওনাকে বলছে, ও ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, হাবিব চাইবে আমি দিব, হাবিব চাইবে আমি দিব। তো কি চাইছে? হাবিব আমাদের বিদায় দেন। তো আল্লাহ বলে, ও নবীর উম্মত, তুমি মসজিদের মিম্বারে মেরাজে কেমনে গেছে, কেমনে গেছে, কেমনে গেছে এটা নিয়ে মারামারি করো। আরে এটা তো কোনো আলোচনার বিষয় না। সুবহানাল্লাহি, আমি যখন নিয়ে গেছি আমার নেওয়াতে গেছে, কিন্তু বড় আশ্চর্যের বিষয়, ওয়ান নাজমি ইযা হাওয়া, আমার নবী আমারে দেখার পর নবীর বলা উচিত ছিল, আমি দুনিয়াতে আর যাবো না, আমার রহমানের পাশে আমি থেকে যাবো। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, ওয়ান নাজমি, ওই নূরানী নবীর কসম, ইজা হাওয়া, যিনি মালিক রে দেখার পর উম্মতের ভালোবাসায় উম্মতি উম্মতি বলে এই দুনিয়ার জমিনে তাশরীফ নিয়ে এসেছে। আল্লাহ বলে, মেরাজে যাওয়া আশ্চর্য না, মেরাজ থেকে আসা আশ্চর্য। কি থেকে আসা? আমরা আসি কি নিয়ে? মেরাজ করছে কি করে? আল্লাহ বলে, কি নিয়ে ঝামেলা করতেছে? মেরাজ নিয়ে, আমি নিয়ে গেছি। কিন্তু আশ্চর্য হচ্ছে, ওয়ান নাজমি ইযা হাওয়া, বলছে ওই নূরানী নক্ষত্রের কসম, যিনি আল্লাহর দেখার পর উম্মতের জন্য দুনিয়াতে চলে এসেছে, আমার নবী রওজায় এসেছে। আর আপনারা ফতোয়া দেন মক্কায় গেছো, রওজায় যাওয়ার দরকার নাই। আরে যেই নবী ওখানে ছিল আপনার জন্য তো এসে গেছে, আপনি কেমনে বলেন? আপনার বুক থেকে উঠে না? আপনি কেমনে বলেন ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? আপনি কেমনে বলেন
নবীর রওজায় সালাম দেওয়া যাবে না? আপনি কেমনে বলেন ইয়া রাসূল বলা যাবে না? আপনি কেমনে বলেন যে সোনার মদিনায় দাঁড়ায় আর নবীরে সালাম দেওয়া যাবে না? বুক কেঁপে ওঠে না, বুক কেঁপে ওঠে না? যেই নবী মেরাজে থাকার কথা ছিল, ওই নবী উম্মতের ভালোবাসার সোনার মদিনার রওজায় চলে এসেছে, আর ওই নবীরে নিয়ে আমরা টানাটানি করি, ওই নবীরে নিয়ে আমরা টানাটানি করি। আমাদের সাথে তো কারো দুনিয়াতে কোনো মারামারি নেই, টাকা পয়সা নিয়ে তো কোনো লেনদেন নাই, নবী নিয়ে তো ঝামেলা, নবী নিয়ে ঝামেলা। আজকে মেরাজের নবী চলে যাচ্ছে, কারা মেরাজের পক্ষে কথা বলছে, কারা মেরাজের বিপক্ষে কথা বলছে? আপনাদের বিবেক তো আছে, একটু ভেবে তো দেখেন। আমি তো কারো বিরুদ্ধে বলি না, ভেবে তো দেখেন কারা মেরাজের বিপক্ষে অবস্থান করছে। হিন্দু বললে মানিয়ে নিতাম, বৌদ্ধ বললে মেনে নিতাম, নাস্তিক বললে মেনে নিতাম, কিন্তু আমার ভাই তো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা মেরাজের বিরুদ্ধে অবস্থান করছে। আল্লাহ বলে মেরাজ নিয়ে টাকাটাকি শুরু করছস, ওয়ান নাজমি ইজা হাওয়া। আমার নবী মেরাজ থেকে এসে গেছে। এটা কত বড় আশ্চর্য জানিস, যিনি আল্লাহরে দেখার পর উম্মতের ভালোবাসায় দুনিয়ার জমিনে চলে এসেছে। শেষ মক্কা দান, মক্কা মক্কা দামে কোনো সন্দেহ আছে? কেন? মক্কায় কাবা আছে, মক্কায় হেরেম আছে, মক্কায় আরাফা আছে, মক্কায় মিনা আছে, মক্কায় মুজদালিফা আছে। কিন্তু ইত্তেফাকাল উলামা, সবাই এক হয়েছে আমার নবীর রওজা যেটা, এটা মক্কার চেয়ে দামি, আরাফার চেয়ে দামি, মিনার চেয়ে দামি, কাবার চেয়ে দামি, আর লৌহে কলমের চেয়ে দামি। আল্লাহ যেন আমাদেরকে নবী প্রেমিক হয়ে থাকা তৌফিক যেন দান করে। এই মাত্র শুধু একটা মেসেজ দিয়ে যায়, আমাদের চুল হবে আমার নবীর চুলের মতো, আমাদের চেহারা হবে আমার নবীর চেহারার মতো, আমাদের কাপড় হবে আমার নবীর কাপড়ের মতো, আমাদের হাঁটা হবে আমার নবীর হাঁটার মতো, আমাদের হাসি হবে আমার নবীর হাসির মতো, আমাদের বসা হবে আমার নবীর বসার মতো। চুল থেকে নখ পর্যন্ত যদি নবীর সুন্নত আনা যায়, তাহলে দেখবেন আজ না হলে কাল ইসলামের বিজয়ের সূর্য উঠে যাবে ইনশাআল্লাহ। বিজয়ের সূর্য। আমরা দুইটা জিনিস আমল করবো। এক, প্রত্যেকটা কাজ শুরু করবো বিসমিল্লাহ দিয়ে। কাজ শুরু করবো কি দিয়ে? কি দিয়ে? বিসমিল্লাহ। দুইটা দুই নম্বর আমলটা বলে শেষ। আল্লাহর নবী বলেছে, বেলাল এমন কি করলা? বেলাল বলে, আপনি আমার দামি করছেন, আপনি আমার কি করছেন, কি করছো সেটা বলো, আমল কি? বেলাল বলে, নবীরে যেদিন আমার মুয়াজ্জিন ডাকছেন সেদিন থেকে আমি বসছি, আমাকে 5 বার আযান দিতে হবে, 5 বার ইকামত দিতে হবে, আমি বুঝে গেছি। সেদিন থেকে আমি বেলাল আজকে পর্যন্ত কখনো ওযু ছাড়া থাকি নাই। ওযু ছাড়া থাকি নাই। আমরা তো ঘুমাইতে গেলে একটু ফেসবুক ইউজ করি, বেলাল বলে আমি ঘুমাইতে গেলে ওযু করি। আমরা ঘুম থেকে উঠলে একটু মোবাইল তো দেখি, বেলাল বলে আমি ঘুম থেকে উঠে কি করি? ওযু করি। ওযু পারলে ওযু করি। তো ওযু করার পর কি করি? ওযু যে করার সামর্থ্য আল্লাহ দিয়েছে, এর শুকরিয়ায় 2 রাকাত তাহিয়াতুল ওযু নফল নামাজ আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্ত জীবনে কোনোদিন মিস হয় নাই। আল্লাহ বলে, বাস সর্ব অবস্থায় ওযু করা, ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়া, এটা আল্লাহ এমন পছন্দ করেছে, তুমি বেলালকে 8খানা জান্নাতের মালিক বানাই দিয়েছো। সুবহানাল্লাহ। 1 নম্বর আমরা বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করব। কি দিয়ে? বিসমিল্লাহ। 2 নম্বর আমরা সর্ব অবস্থায় ওযু করে থাকবো। কি করে থাকবো? ওযু করে। এটা আমল করা যাবে, বেশি আমল দিলে আমল কয়টা? 2টা। একটা কাজ শুরু করব কি দিয়ে? বিসমিল্লাহ দিয়ে। 2 নম্বর কি করব? ওযু করব। ওযু করে সিনেমা দেখা যাবে না? ওযু করলে সিনেমা দেখা না। ওযু করে গালি দেওয়া যাবে? ওযু করে গালি দেওয়া, সালাম দিতে হয়। সাইয়েদ দোকানে আড্ডা দিচ্ছেন, আযান দিছে, আপনার ওযু বলবে সাইয়েদ দোকানে নয়, কোথায় আসো? মসজিদে। এক ওযু দিয়ে মানুষকে চেঞ্জ করা সম্ভব আছে না? আছে। আজকের মাহফিলে আমল দিলাম কয়টা? 2টা। 1 নাম্বার কাজ শুরু করব বিসমিল্লাহ দিয়ে। 2 নাম্বার সর্ব অবস্থা কি করব? ওযু করব। এই 2টা আমল রাখবেন। আর প্রথম কথা হচ্ছে আকীদা কি করবেন? মজবুত করবেন। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর মজবুত থাকার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকায় আশিয়ান সিটি হজ ক্যাম্প সংলগ্ন এয়ারপোর্ট এলাকায় 14, 15, 16 ফেব্রুয়ারি দাওয়াত ইসলামের আয়োজনে সুন্নতে বরাত ইজতেমা। আপনারা সেখানে হাজির হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।